আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ভাইয়ারা, বোর্ডে চমৎকার একটা কথা দেখতে পাচ্ছ। মাত্র একটি সিকিউ অর্থাৎ একটি সৃজনশীল করলেই কিন্তু তোমার ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ যে অধ্যায়টা, এটা কিন্তু শেষ। এটা হচ্ছে তোমার গণিতের জন্য প্রযোজ্য। অধ্যায়ের নাম দেখেই বুঝতে পারছো, সরল সহ সমীকরণ। গণিতের এই যে ষষ্ঠ অধ্যায়টা কঠিন একটা চ্যাপ্টার অনেকের কাছে মনে হয়, এটা কিন্তু তুমি যদি একটি মাত্র সিকিউ করো এটা কিন্তু শেষ। হ্যাঁ, কথা আসলেই সঠিক। এই চমৎকার সাজেশনটা তুমি একাই না, তোমার সকল বন্ধুদের নিয়ে পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এবং এই চমৎকার ব্যাপারগুলো তুমি যদি জানতে চাও, শিখতে চাও, এই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি আরো ভালো মতো রপ্ত করতে চাও, তাহলে আমি বলবো ক্লাস বেলার সাথে যুক্ত হও এখনই। কিভাবে? ইএমএস কোর্সের মাধ্যমে। কিভাবে? তোমাদের আরো চমৎকার চমৎকার কোর্স অপেক্ষা করছে, সেগুলোর মাধ্যমে সেগুলোর সাথে যুক্ত থাকো, সেগুলোর সাথে কানেক্টেড থাকো, সেগুলোর তথ্য রাখো। প্রয়োজনে ক্লাস বেলের মেইন পেজের যেই মেসেঞ্জার আছে সেখানে নক করতে পারো, অথবা আমাদের যে ক্লাস বেলের বিখ্যাত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করতে পারো। ঠিক আছে? তো আমাদের এই স্টুডেন্টগুলোকে, আমরা পেইড ব্যাচের স্টুডেন্টগুলোকে কিভাবে পড়িয়ে থাকি, কিভাবে একটা চ্যাপ্টারকে সামারাইজ করি, কিভাবে একটা চ্যাপ্টারকে আমরা আসলে মানে কৌশলগত দিক থেকে চমৎকারভাবে সাজাই, তারই একটি নমুনা কিন্তু এই অধ্যায়টা। ষষ্ঠ অধ্যায়টা মাত্র একটা সিকিউ করলেই ষষ্ঠ অধ্যায় কভার করা যায়। এখন বলতে পারো যে ভাইয়া এটা তো খুব একটা অস্বাভাবিক কথার মতো কথা বলছেন আপনি। না, কথাটা আসলে স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। খেয়াল করে দেখো, তোমার এই ষষ্ঠ অধ্যায়টা সরল সহ সমীকরণ, যে অধ্যায়টা সরল সহ সমীকরণ, এই অধ্যায়টাতে আসলে তোমার আছে কি? এই অধ্যায়ে তোমার আছে আসলে মূলত তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে প্রতিস্থাপন, এক নাম্বার ব্যাপার হচ্ছে প্রতিস্থাপন, দুই নাম্বার ব্যাপার হচ্ছে অপনয়ন, তিন নাম্বার ব্যাপার হচ্ছে লেখচিত্রর মাধ্যমে সমাধান। তার মানে লেখচিত্র, এই তিনটা জিনিস ছাড়া কিছু আছে? নাই তো ভাই। তাহলে তুমি চিন্তা করো, আমি স্পেশালি যে কাজটা করেছি, আমি এমন একটা সৃজনশীল তৈরি করেছি যে সৃজনশীলটাতে আসলে এই তিনটা পদ্ধতি আছে। তোমাকে এই তিনটা মেথডই ব্যবহার করে ওই সৃজনশীলটার তিনটা অঙ্ক সমাধান করা লাগবে। তাহলে এই তিনটা অঙ্কর মাধ্যমে বা ওই সিকিউর মাধ্যমে তুমি যদি এই তিনটা পদ্ধতি বুঝে ফেলো, তাহলে তোমার ষষ্ঠ অধ্যায় আর আছে কি? সবই তো তোমার শেখা হয়ে গেছে আলটিমেটলি, তাই না? তাহলে চলো একটু সৃজনশীলটা একটু আমরা দেখার চেষ্টা করি। যেমন ধরো এখানে একটা কথা বলা আছে, আমি আবার খেয়াল করলে দেখতে পাবা এখানে এমন একটা উদ্দীপক দিয়েছি, দেখো একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছি, একটু কঠিন টাইপের গুলো দিয়েছি, যাতে করে তোমরা যদি এই ভগ্নাংশটাকে সমাধান করতে পারো, তাহলে এই ধরনের সহজ সহজ যে সমীকরণগুলো দেওয়া থাকবে এগুলো তোমাদের কাছে পানিপাত হয়ে যাবে বা জলপত্রল হয়ে যাবে, তাই না? তো এই ভগ্নাংশগুলোকেও কিভাবে আমরা অতি সহজে সমাধান করি সেটা কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টরাই কেবল ফিল করে এবং জানে। কিভাবে কখন আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব, কখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব দুইটা সরল সহ সমীকরণের ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে, তাই না? কোন পদ্ধতিটা ব্যবহার করলে আমাদের জন্য সহজ হবে, বা এখানে যদি x y চলক ধ্রুবক হিসেবে 3 2 এরকম না থেকে a b থাকতো তাহলে কি হইতো, তাই না? চলকগুলো পরিবর্তন করে যদি p q এর মাধ্যমে আসতো কি হইতো? এই চমৎকার ব্যাপারগুলো কিন্তু আমি আলোচনা করেছি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের সাথে। সো এই ধরনের ফ্যাসিলিটিস পেতে অবশ্যই যুক্ত হতে হবে ক্লাস বেলের সঙ্গে। ইএমএস এর কথা তোমরা সবাই অবশ্যই জানো, যোগাযোগ করো এখনই, যুক্ত হয়ে চমৎকার ব্যাপারগুলো শিখে ফেলো। তো দেখো, এত বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে? সিদ্ধ করার মানে কি ডিম সিদ্ধ? না, সিদ্ধ করার মানে হচ্ছে এই বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুতে প্রথম মানটা x এর, দ্বিতীয় মানটা হচ্ছে y এর। সো এই x এর মান হিসেবে এই 4 আর y এর মান হিসেবে -2/3 বসানোর পরে লেফট সাইড সমান যদি রাইট সাইড হয়, তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। এই কথা এই সমীকরণের জন্য প্রযোজ্য। দেখো, প্রতিস্থাপন ও অপনয়ন পদ্ধতিতে এই দুটো সমীকরণকে সমাধান করে সমাধানের সত্যতা যাচাই করো। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে তুমি যখন এই দুটো সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবা তখন x y এর একটা মান পাইবা, আবার অপনয়ন পদ্ধতিতে তুমি যখন এখানে কি সমাধান করবা তখন x এর একটা মান পাইবা। তুমি যেই পদ্ধতিতে সমাধান করো না কেন x এর মানটা কি আসবে? সেম আসবে। এটা দেখায় তুমি সত্যতা যাচাই করবা দুই পদ্ধতির মাধ্যমে। তাহলে তোমার এখানে কি হইলো? প্রতিস্থাপন করা হইলো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করাও শেখা হয়ে গেল আমাদের দুইটা পদ্ধতি। 3 নম্বরে বলা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান নির্ণয় করো। তাহলে বলো, তোমার ষষ্ঠ অধ্যায়ে যা আছে সবকিছু মোটামুটি সৃজনশীলের মধ্যে আছে না? তাহলে তুমি কি আসলে এই অঙ্কটা দেখবা? না, তুমি আসলে এই অঙ্কটার মাধ্যমে তোমার মেথডগুলোকে তুমি প্র্যাকটিস করবা। এই জন্যই বলছি একটা সিকিউর মাধ্যমে তোমার কিন্তু ষষ্ঠ অধ্যায়টা পুরোটা শেষ। তাহলে এই চমৎকার ব্যাপারটা শুধু নিজেই না, অন্যকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এটা তোমাদের জন্য কিন্তু করাটা যৌক্তিক, শেয়ার করাটা যৌক্তিক। তোমার নিজেদের ওয়ালে রেখে দিবে যেন তোমরা বারবার এটা দেখে প্র্যাকটিস করতে পারো। ওকে, সো এই চমৎকার ব্যাপারগুলো সহ পুরা গণিতের সব কিছু 3D অ্যানিমেশন দিয়ে, বিজ্ঞানের সব কিছু অ্যানিমেশনাল ওয়েতে শিখতে পারাটা খুবই চমৎকার চমৎকার একটা ব্যাপার। বাংলার চমৎকার সেই সব কবিতা গল্প, তাই না? কত চমৎকারভাবে উপস্থাপন করা হয় বাস্তবিক চিত্রের সাহায্যে। এই প্রত্যেকটা ব্যাপার যদি তোমরা শিখতে চাও, তাহলে এখনই যুক্ত হোক ক্লাস বেলের সাথে। তোমাদের সবার পরীক্ষার এবং সুস্বাস্থ্যের এবং পড়ালেখার উন্নতি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।